বাচ্চাদের 6 মাস বয়সের আগে সলিড খাবার দেওয়া একদমই উচিত নয়, কারণ এই সময়ে বাচ্চাদের হজম তন্ত্রের বিকাশ হয় এবং বুকের দুধ বা ফর্মুলা দুধ তাদের পুষ্টির প্রধান উৎস। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে বাচ্চাদেরকে 5 মাস বয়সে সলিড ফুডটা স্টার্ট করানো যাবে বা খাওয়ানো যাবে, এবং অনেকেই আমাকে কমেন্টস করেন যে বাচ্চার বয়স 6 মাসে পড়লো, এখন কি সলিড ফুডটা দেওয়া যাবে। আপনাদের উদ্দেশ্যে বলছি যে বাচ্চাদের কিন্তু 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ বা ফর্মুলা দুধ প্রধান পুষ্টির উৎস। 6 মাস বয়সে এক পর্যন্ত কোনো ধরনের সলিড ফুড বাচ্চাদেরকে দেওয়া একদমই উচিত নয়। আজকের ভিডিওটিতে আমরা জানবো বাচ্চাদের সলিড ফুড শুরু করার নিয়ম। অবশ্যই আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটিতে চলে যাই। তো শিশুর বয়স 6 মাস হয়ে গেলে 6 মাস পর নরম পিউরি করা খাবার দিয়ে শুরু করা সবচেয়ে ভালো। যেমন পাকা কলা, পেঁপে, আপেল, মিষ্টি আলু এগুলো দিয়ে পিউরি করে বাচ্চাদের সলিড ফুডটা এই সময় শুরু করা অনেক বেশি ভালো। তো সবসময় যা মনে রাখতে হবে যে একবারে একটি নতুন খাবার দিয়ে শুরু করবেন, এবং যদি দেখেন যে কোনো খাবারে বাচ্চা ভালো সাড়া দিয়েছে তাহলে ধীরে ধীরে অন্যান্য পুষ্টিকর খাবার দিয়ে যোগ করুন। সবসময় মাথায় রাখতে হবে যে শিশুর প্রথম খাবার হিসেবে সবসময় কিন্তু নরম এবং সহজে হজম হয় সেই ধরনের খাবার বেছে নেওয়া সব থেকে ভালো। এই জন্যই প্রথম খাবার হিসেবে নরম এবং সহজপাচ্য খাবার আপনি বেছে নেবেন। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, বাইরের খাবার দিয়ে প্রথম খাবার শুরু করবেন না। ঘরের খাবার দিয়ে, ঘরের খাবার তৈরি করে সেই খাবারটা দিয়ে বাচ্চার প্রথম খাবারটা শুরু করুন। কখনোই কিন্তু বাইরের প্যাকেটজাত খাবার দিয়ে বাচ্চা সলিড ফুডটা শুরু করবেন না। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে অল্প খাবার দিয়ে শুরু করবেন এবং ধীরে ধীরে খাবারের ঘনত্ব এবং খাবারের পরিমাণটা আস্তে আস্তে বাড়াতে থাকবেন। বাচ্চা যেন সহজে গিলতে পারে সেরকম করে রান্না করুন। কোনো ধরনের পাল্প রাখবেন না এবং চেষ্টা করবেন যে পিউরিটা তৈরি করবেন সেটা যেন একদম সফট হয়, বাচ্চা যেন খুব সহজেই গিলে ফেলতে পারে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথম দিকে বাচ্চাদেরকে যখন সলিড ফুডটা স্টার্ট করবেন, আস্তে আস্তে যখন শুরু করবেন, তখন যে খাবারগুলো বাচ্চাদের মধ্যে অ্যালার্জির সম্ভাবনা তৈরি করে থাকে বা অ্যালার্জির সম্ভাবনা রয়েছে যে খাবারগুলো, সেই খাবারগুলো এড়িয়ে যাবেন। যেমন ডিম, মধু, বাদাম, গরুর দুধ, এই খাবারগুলো প্রথম দিকে এড়িয়ে যাবেন। আর আমরা জানি যে 2 বছর বয়স পর্যন্ত গরুর দুধটা দেওয়া ঠিক নয়, তাছাড়া 1 বছর বয়স পর্যন্ত ডিমের সাদা অংশটা দেওয়া ঠিক নয়। সুতরাং অটোমেটিকভাবে কিন্তু কিছু কিছু খাবার এমনিতেই আমরা এই সময়টায় দিব না। বাট প্রথমেই যদি আপনি না জেনে এই যে অ্যালার্জি তৈরি করার সম্ভাবনা রয়েছে এই খাবারগুলো যদি শুরু করেন, যেমন বাদাম গরুটা যদি প্রথমেই বাচ্চার খাবারে অ্যাড করে দেন, তাহলে কিন্তু সেটা থেকে বাচ্চার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সেই জন্য অ্যালার্জি তৈরি করে যে খাবারগুলো, সেই খাবারগুলো শুরুর দিকে অ্যাভয়েড করবেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শিশুর খাবারে মশলা বা লবণ এই খাবারগুলো দেওয়া থেকে বিরত থাকবেন শুরুর দিকে। তাছাড়া আমরা জানি যে 1 বছর বয়স পর্যন্ত লবণ দেওয়া যাবে না বা যায় না, দেওয়া উচিত নয়। দেখা যায় অনেকেই যখন বাচ্চাদের সলিড ফুডটা শুরু করেন, একদম 6 মাস হয়ে গেল বাচ্চার, তখনই যখন সলিড ফুডটা খাওয়ানো হবে তখনই চেষ্টা করেন বাচ্চাদেরকে খিচুড়িটা দিয়ে স্টার্ট করতে। এটা কিন্তু একদমই ঠিক নয় বলে আমি মনে করি। প্রথমে আপনারা পিউরি দিয়ে শুরু করবেন, আর যখন বাচ্চাদের জন্য খিচুড়িটা রান্না করবেন সেটার মধ্যে অনেক বেশি তেল, ঝোল, ঝাল সেগুলো আপনারা ইউজ করবেন না, ঠিক আছে? খুবই সিম্পল ভাবে বাচ্চাদের জন্য খিচুড়িটা রান্না করবেন প্রথম দিকে। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের যে খাবারটা রান্না করবেন সেটার মধ্যে অনেক বেশি মশলাটা না ইউজ করতে। আর আপনারা জানেন যে বাচ্চাদের জন্য কিছু বেবি ফ্রেন্ডলি মশলা রয়েছে যেগুলো আমরা কিন্তু বাচ্চাদের খাবারে ইউজ করতে পারি। যেমন সাদা গোলমরিচটা কিন্তু অনেক বেশি ভালো। তাছাড়া বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন বাচ্চার যে খাবারটা রান্না করবেন সেটার মধ্যে কিন্তু আপনি খুব অল্প পরিমাণে কিন্তু আপনি আদা ইউজ করতে পারেন বা অল্প পরিমাণে রসুন ইউজ করতে পারেন। এই যে মশলাগুলো রয়েছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কিন্তু বাচ্চাদের যে ঠান্ডা, সর্দি বা কাশির সমস্যা থাকে ঘরোয়া ভাবে কিন্তু এই খাবারগুলো থেকে বাচ্চা বেশ একটা রিলিফ পায়। এছাড়াও এই মশলাগুলো থেকে কিন্তু বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটাও অনেক বেশি স্ট্রং হয়। সুতরাং বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন চেষ্টা করবেন বাচ্চাদের জন্য যে খিচুড়িটা রান্না করবেন বা বাচ্চাদেরকে যখন একটু স্যুপ তৈরি করে খাওয়াবেন, বাচ্চাদের যে খাবারটা তৈরি করবেন সেটার মধ্যে খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, খুব সামান্য পরিমাণে রসুন দিয়ে দিতে পারেন, খুব সামান্য পরিমাণে আদা দিয়ে দিতে পারেন। অবশ্যই যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার বা বাইরের খাবার বাচ্চাদেরকে দেওয়া থেকে বিরত থাকবেন। অনেকেই করেন কি, বাচ্চার বয়স 6 মাস 7 মাস হয়ে গেলে বাচ্চাদের হাতে চিপস, চকলেটস এগুলো কিন্তু দিয়ে দেন। এগুলো একদমই দেবেন না, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আর অবশ্যই আমি সবসময় বলি যে বাচ্চাদের বয়স 1 বছর হওয়ার আগ পর্যন্ত বাচ্চাদের খাবারে কোনো ধরনের চিনি বা কোনো ধরনের লবণ ইউজ করবেন না। চিনি এবং লবণ ছাড়া বাচ্চাদের জন্য রান্না করবেন 1 বছর বয়স পর্যন্ত। ইভেন 1 বছর পরেও চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে খুব অল্প পরিমাণে লবণ ইউজ করতে এবং চিনিটা একদমই অ্যাভয়েড করতে। চিনির পরিবর্তে আপনারা তাল মিছরি বা মধুটা অ্যাড করতে পারেন বাচ্চাদের খাবারে। মধুতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটাকে অনেক বেশি বুস্ট করে।
তখন আস্তে আস্তে বাচ্চা বড় হতে থাকবে, বাচ্চার চাহিদাটা একটু বাড়তে থাকবে। বাচ্চার সলিড ফুডটা যখন তৈরি করবেন চেষ্টা করবেন সেই খাবারে যেন আয়রন সমৃদ্ধ খাবার ইনক্লুড করা থাকে, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেন ইনক্লুড করা থাকে। মোট কথা বাচ্চার খাবারে যেন পর্যাপ্ত শক্তি থাকে, পর্যাপ্ত ক্যালোরি থাকে এবং বাচ্চার খাবারের যেন পুষ্টিগুণটা ঠিক থাকে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যখন থেকে বাচ্চাদেরকে সলিড ফুডটা খাওয়ানো শুরু করবেন। আর একটা বিষয় না বললেই নয়, যখন বাচ্চাদের খাবার তৈরি করবেন অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা মাথায় রাখবেন। হাইজিন মেনটেন করে বাচ্চার খাবারটা তৈরি করবেন। সবার উদ্দেশ্যে বলে রাখি যে বাচ্চাদের খাবার নিয়ে কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও রয়েছে। ইভেন বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ফুড নিয়ে, মানে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য কিছু স্পেশাল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। তাছাড়াও কিন্তু বাচ্চাদের খাবার, বিভিন্ন ধরনের স্পেশাল খাবার কিভাবে তৈরি করতে হয়, যে খাবারগুলো অল্প খেলেই বাচ্চা অনেক বেশি পরিমাণে পুষ্টি পাবে, সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো চেক করবেন। আমি আশা রাখছি আপনারা বেশ ভালো কিছু ইনফরমেশন পাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।